একের পর এক হারে বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইট ওয়াশ করার পর আজ যেন জিততে ভুলে গিয়েছে বাংলাদেশ দল। প্রথমে ভারতের সাথে 2 টেস্টে ধবল ধরা হয় বাংলাদেশ, 3 ম্যাচে টি-20 হয় হোয়াইট ওয়াশ। তারপর দেশে ফিরে চীনা পরিবেশে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ। আতুর সিংকে বিদায়, ফিল সিমন্সকে এনে ও জয়ে ফিরতে পারেনি বাংলাদেশ ক্রিকেট টিম। ফিল সিমন্সের অধীনে হারে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এমন হযবর অবস্থায় বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ সালাউদ্দিনকে। বাংলাদেশ দলকে কি তিনি জয়ের পথ দেখাতে পারবেন তা হয়তো সময় বলে দিবে। এর আগে 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত সালাউদ্দিন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ, সহকারী কোচ ছিলেন। সে সময় দায়িত্বে থাকাকালীন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহর মতো তারকা ক্রিকেটারদের ক্যারিয়ারে সরাসরি প্রভাব ফেলেছে সালাউদ্দিনের কোচিং। তারকা ক্রিকেটারদের সেই প্রজন্ম এখন শেষের পথে। নতুন আরো একটি প্রজন্মের ক্রিকেটাররা এখন বাংলাদেশ দলে জায়গা করে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটে এই পালাবদলের সময় সালাউদ্দিনকে পারবেন আর কোন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ তৈরি করতে? বাংলাদেশ ক্রিকেটে এখন খুব বেশি প্রয়োজন ক্রিকেটারদের রোগ জেনে সেই অনুপাতে ওষুধ দেওয়া। কোন ক্রিকেটারের কি ওষুধ লাগবে তা হয়তো সালাউদ্দিনের থেকে ভালো আর কেউই জানেন না। বাংলাদেশের ক্রিকেটের প্রেমীদের মনে এখন একটাই চাওয়া, আবার যেন জয়ে ফিরে বাংলাদেশ ক্রিকেট টিম।